আজকে হাতে সময়টা পেয়ে ভালোই হয়েছে। পেছনের জঙ্গলটা যে অবস্থা হয়েছিল আজকে বেশ ভালো মতো পরিষ্কার করে রেখে এসেছি। হ্যাঁ, অনেকদিনকার কাজ একটা মিটলো। কদিন ধরে তো সময়ই বের করতে পারছিলাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমোয়ের ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর দেখো রিয়ার মা তো পেছনের বাগান থেকে কাজ সেরে এখন ফিরে এসছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। মা, ও মা, মা, ও মা, কি হলো মা? আর এদিকে তো তাই বলতে বলতে রিয়া ঘর থেকে বেরিয়ে যায়। তো আগের দিন আমরা দেখিয়েছিলাম তো রিয়ার মাথার চুল কেটে রিয়াকে তো টাক করে দিয়েছে। তো চলো দেখি এবার কি হয়। যত যাই বলুক বাবা, মায়ের সামনে তো একবারও স্বীকার করাই যাবে না, বলতে হবে আমিও ঘুমোচ্ছিলাম, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, তাহলে মায়ের যা বুদ্ধি, ওরে বাবা রে, একবার যদি বুঝতে পেরেছে একটুখানিও তাহলে আর আমার রক্ষে নেই। আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, এই কথাটাই বলবো। কিরে কমলা, জানিস তো আমিও তো জ্বালানির জন্য অনেক কাঠ পেয়েছি, আর তোর খাবারের জন্য আমি অনেক পাতা সব জড়ো করে রেখে এসেছি। হ্যাঁ, তারা তোকে সব আস্তে আস্তে এনে দেবো, তুইও বেশ আরাম করে খাবি। কদিন তোর ঘাস পাতার জন্য আমাকেও কোনো চিন্তা করতে হবে না। এইসব বলতে না বলতেই এদিকে তো রিয়া ডাকতে ডাকতে চলে আসে। মা, ও মা, মা, ও মা। আরে রিয়ার আবার কি হলো? ঘুমোচ্ছিল তো দুই বোনে মিলে, এ আবার কাঁদতে কাঁদতে উঠে আসছে কেন? এই কি হয়েছে? আরে রিয়া, এই তোর মাথার কি অবস্থা? আরে এই রিয়া, তোর মাথার চুল কোথায়? তুই টাকটা হয়ে গেলি কি করে? ওটাই তো বলতে এলাম তোমাকে মা, যখন আমি তো ঘুমোচ্ছিলাম, হ্যাঁ, আর ঘুম থেকে উঠে দেখি আমার মাথায় একটাও চুল নেই। এটা কি করে হবে? বলো বলো মা, বলো এটা কি করে হয়? এটা নিশ্চয়ই বুনির কাজ। হ্যাঁ, বুনি আমার মাথার সব চুল কেটে দিয়েছে। কি রিয়া, কি বলছিস? রিয়া তোর মাথার চুল কাটতে যাবে কেন? সেদিনকে আমি ওকে বকা খাইছিলাম, সেই জন্য হয়তো আমার সব চুল কেটে দিয়েছে। আমি সব বুঝতে পেরেছি। কি, তাই নাকি? আচ্ছা চ দেখি ঘরে, চ রিয়াকে জিজ্ঞেস করি। যদি এই কথা সত্যি হয়েছে তবে ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, তাই বলে কি তোর চুল কেটে দেবে? চ, আমি এখন বেরোবো কি করে বাড়ি থেকে? চুল কবে উঠবে আমার? অত সুন্দর সুন্দর চুল। আচ্ছা আচ্ছা, কান্না করিস না, চ চ ঘরে চ, দেখি বুনি কি বলে। তুমি বুনিকে যাবে না মা, তুমি বুনিকে যাবে না। আচ্ছা আচ্ছা যাই, আগে কথা তো বলি। এই প্রিয়া, প্রিয়া, কিরে তুই দিদি সব চুল কেন কেটে দিয়েছিস? আমি আমি কাটিনি মা, আমি কাটতে যাবো কেন? আমি তো ঘুমোচ্ছিলাম। হ্যাঁ দিদি তুই বল, আমি তো তোর সাথে ঘুমোচ্ছিলাম, তুই তো আমাকে ডাকলি। এই রিয়া, বুনি তো বলছিল বুনি তোর সাথে ঘুমাচ্ছিল। হ্যাঁ, তুই বোনকেই তো আমি ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম। হ্যাঁ মা, বুনি ঘুমোচ্ছিল তো, কিন্তু এইভাবে কে আমার মাথা থেকে চুলগুলো কাটবে বলো? ওই দেখো সব চুল ওখানে পড়ে আছে। ওই দেখি দেখি, ও মা, তাই তো। হ্যাঁ, এই চুলগুলো তো দেখে মনে হচ্ছে কেউ কাছে দিয়ে কেটেছে, কিন্তু কে কাটতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানি মা এই কাজটা একজনই করতে পারে, বুনি, বুনি ছাড়া আর কেউ করতে পারে না। ঠিক বলেছিস। এই প্রিয়া, সত্যি কথা বল, বল বলছি। মা, না মা, আমি কিছু করিনি মা, আমি ঘুমোচ্ছিলাম মা, আমি ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, এটাই আমাকে বলতে হবে, ঘুমোচ্ছিলাম মা। কি বলতে হবে তোকে? বল, সত্যি কথা বল। মনে হচ্ছে ওই করেছে এই কাজটা। হ্যাঁ ঠিক, মনে হচ্ছে ওই করেছে। কিরকম ভাবে কথা বলতে বলতে কেন তোতলাচ্ছে, ভয় পেয়ে রয়েছি। এরকম তো তখনই করে যখন ও মিথ্যে কথা বলে। এই প্রিয়া, সত্যি কথা বলবি না? আমি এক্ষুনি লাঠিটা নিয়ে আসবো। লাঠি না মা, লাঠি লাঠি এনো না মা, লাঠি দিয়ে মারলে খুব লাগে মা। তাহলে সত্যি কথা বল। আসলে না মা, মানে কি মানে মানে করছিস? সত্যি কথা বলবি না আমি লাঠিটা নিয়ে আসবো? হ্যাঁ, না না, লাঠি আনতে হবে না, বলছি বলছি। মাপা না তোমা, মাপা না বলো। না না, মারবো না। মারবো কেন? সত্যি কথা বললে আবার আমি বকি নাকি তোকে? বল। আচ্ছা মা ঠিক আছে, আমি সত্যি বলছি। আসলে সেদিনকে তো দিদি আমাকে বকা খাইয়েছিল, সেই জন্য আমি দিদির চুলগুলো কেটে দিয়েছি। কি, তোকেও বকা খাইয়েছে বলে তুই ওর মাথার চুলগুলো কেটে দিবি? হ্যাঁ, এত দুষ্টু কেন হয়েছিস তুই? তুমি তো বললে তুমি বকবে না, তুমি আমাকে
আমাকে বকছো কেন? তুমি এখন কিন্তু আমার মিথ্যা কথা বলছো। হ্যাঁ, মিথ্যা কথা বলছি আমি না? হ্যাঁ, বদমাইশ মেয়ে, আয় আয় এদিকে। ছাড়ো মা, ছাড়ো। তুমি বলেছিলে আমাকে বকবে না, এখন তো তুমি আমাকে মারছো। কি, মারছি না? শুধু কানটা কি ধরেছি তাতেই তোর খুব লাগছে না? চ, এক্ষুনি লাঠিটা বের করব, তারপরে তোকে দেখাচ্ছি মজা। মা লাগছে, মা লাগছে। দেখেছো মা, আমি তোমায় বলেছিলাম না বুনি করেছে। দেখেছো আমার সব চুলগুলো বুনি কেটে দিয়েছে। হ্যাঁ রিয়া, তুই ঠিক বলেছিলি, আমারই ভুল ছিল। বলতো এখন বুনিকে কি শাস্তি দেব? তুই যা বলবি তাই হবে। এই দিদি, ভুল হয়ে গেছে দিদি, করবো না। মা যেমনি মাঝে আচারটি দিয়েছে আমাকে। কি, তাই নাকি? তুই আমার চুলগুলো কেটে দিয়েছিস, এখন আমি তোর চুলগুলো কেটে দেবো। এটাই হবে তোর শাস্তি। আচ্ছা রিয়া, ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তাই হবে। যা, তুই এক্ষুনি গিয়ে কাঁচিটা নিয়ে আয়, নিয়ে এসে ও সব চুলগুলো কেটে দে, আমি ওকে ধরে থাকবো। না মা, না না, আমার চুল কেটে দে মা, আমার চুল কেটে দে। আমাকে এইটুকু চুল দিদি তো বড় চুল ছিল, আমার এইটুকু চুল কেটে না মা। কেন, দিদির বেলায় চুল কাটার সময় তোর মনে ছিল না? একদম হবে না, যা রিয়া যা। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি গিয়ে আমি কাঁচি নিয়ে আসি, নিয়ে এসে তো সব চুল কেটে দেবো। তারা বুনি তোর আজকে হবে। এই দিদি, এই দিদি যাচ্ছি না, দিদি যাচ্ছি না। ও মামা, আমি চুল কাটবো না মা। ও মা, কি রে, এখন আমার কোলে উঠবি না? হ্যাঁ, তুই তো খুব দুষ্টু হয়েছিস, এতখানি একটা অন্যায় করেও তোর ভয় নেই? কোলে উঠবি? দাঁড়া এখানে চুপ করে। লাগছে মা, লাগছে, আমি চুল কাটবো না মা। আর এদিকে প্রিয়া তো সত্যি করেই ভাবছে ওর চুলগুলো সব কেটে দেওয়া হবে, সেই জন্য ভয় তো খুবই কান্না করছে। তো বন্ধুরা, আজকের এই মজাদার এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।